গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিলাম। তো সকালে দেখো এই রান্নাবান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। আর কি কি রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো রান্নাবান্না শুরু করি। চলো প্রথমেই দেখাই আমি কি করছি। তো বন্ধুরা, কড়াতে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আর এখানে দেখো কি করব, ইন্ডাকশানে উচ্ছে দিয়ে মুগের ডাল বসাবো, উচ্ছে দিয়ে মুগের ডাল করব। আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে আমি এখানে ঢ্যাঁড়স আর আলুর একটা চচ্চড়ি করব, মানে ঢ্যাঁড়স আলুর যে তরকারি সেটা করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ফটাফট রান্নাগুলো করে নিই। আর এখন আর কোনো কথা বলবো না, রান্নাগুলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সেই জন্যই তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগছে, ফেসবুক ইউটিউবে দুটোই আমি একই রান্না একই জিনিস ছাড়বো, তোমরা দেখতে থাকবে। ফেসবুক ফ্রেন্ডদের আমি একটাই কথা বলতে চাই যে যারা আমার ফেসবুক ফ্রেন্ডে গিয়ে ফেসবুক ফ্রেন্ড আছো, তারা ফেসবুকের পেজ হলো আমার বন্দনা লাইফস্টাইল, সেটা তোমরা ফলো করে নেবে, তাহলে আমার সমস্ত ভিডিও দেখতে পাবে। আশা করছি বন্ধুরা আমার পাশে থাকবে। তো চলো এবার আমি কিন্তু ঢ্যাঁড়স আলু চচ্চড়িটা বসিয়ে নিয়েছি, আর চটপট রান্নাগুলো করে নিই আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকি।
মর্নিং এভরিওয়ান, ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করে দিলাম। করে দিয়েছি, অনেকক্ষণ আগেই করে দিয়েছি, রান্নাবান্না সব করে ঘরদোর মুছে নিচের পুজো করে এবার যাচ্ছি ওপরে পুজো করতে। ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব, ভেবেই পাচ্ছি না 2 রকম 3 রকম ডাক্তার দেখাতে গেলে কত খরচা বলো। তো দেখি একই ডক্টর মানে গ্যাস্ট্রোর ডক্টর আর ইউরিন কালচারের যে চিকিৎসা করবে সেই ডক্টর যদি একটা ডাক্তারের মধ্যেই হয়ে যায় তাহলে সেটাই চেষ্টা করছি। আর এটা ফেলে রাখতে আমায় বারণ করেছে, যেহেতু আমার একটা ইউরিনে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, তো ইমিডিয়েট ডাক্তার দেখাতে বলেছে। আজকালের মধ্যে, আজকে আর হবে না, কালকের মধ্যে পরশুর মধ্যে যেতেই হবে যে কোনো প্রকারে। তার মধ্যেই খোঁজ নেবো কোথায় কি ডাক্তার বসছে না বসছে। তো চলো আর পুজো করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার। নাম লিখিয়েছি ডক্টর সুমিত সাহা, ওর কাছে যাচ্ছি রিপোর্ট নিয়ে। তো ব্যাগ রেখে যাচ্ছি, কারণ যেহেতু আমার পার্লারে ফিরবো, তো জন্য ব্যাগটা এখানে রেখে যাচ্ছি, শুধু মোবাইল আর রিপোর্টটা নিয়ে যাচ্ছি। তো সাথে থাকো, পরে আসছি। এই ডাক্তার দেখিয়ে এলাম, ওখানেও আরও 3-4 রকম ওষুধ দিল। 3 রকম ওষুধ দিয়ে, 4 রকম না 3 রকম। এই যে ওষুধ একেবারে ওখান থেকে কিনেই নিয়েছি। আর 10 দিনের ওষুধ দিয়েছে, বলেছে খান, খেয়ে দেখো কেমন থাকেন, তারপর 10 দিন বাদে আবার গিয়ে রিপোর্ট জানাতে হবে। তো চলুন। আর আজকে যাব একটু, সুদীপ্তা অনেকবার করে বলছে ব্যান্ডে যেতে, ব্যান্ডে যাব। ব্যান্ডে গিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু গান শেয়ার করবো। চলো ব্যান্ডে যাব, ব্যান্ডে গিয়ে একটু গান করব। তো অনেক দিন ধরে সুদীপ্তা বলছে যাওয়া হয় না, তো আজকে যাওয়া। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা।
বাড়ি এলাম। আর সুদীপদা তোমার অনেক দিন ধরেই ব্যান্ডে যেতে বলে, অনেক ব্যান্ডেই যেতে বলে, কিন্তু আমি যাই না, যেহেতু একা আমি অত রাস্তাঘাট একা একা যেতে পারবো না। যাওয়াটা যেমন তেমন ফেরার পথটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তো সেই কারণে আমি যাই না। এই এই যেখানে গেছি, আজকে যেখানে গেছি সেখানটা একদম খুব ইজি জায়গা, আর আমার খুব চেনা পরিচিত জায়গা বলেই আজকে গেছি ব্যান্ডে। ব্যান্ডে গিয়ে গান গাইলাম, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগলো, গানটা ভালো লাগলো, কেমন লাগলো তোমরাই জানিও। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এডিট করবো, অনেক কাজ আছে। আজকে দেখো কোনো সন্ধে টন্ধে কিচ্ছু দিলাম না, রাত্রি 11টা বাজে, কী সন্ধে দেবো বলো, ঠাকুরের কাছে নমস্কার করে নিলাম। এই চলো, আজকেও তো ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, পত্র দিয়েছে, সেগুলো সব খাওয়া দাওয়া করতে হবে একটা একটা করে। আজকে বলেছে একসঙ্গে সব ওষুধ একসঙ্গে খাবেন না, 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর খাবেন, তো সেগুলোই করতে হবে। পরে আসছি। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর আমি হিসাব করে দেখলাম আজকে থেকে ওষুধ স্টার্ট করিনি, মানে অন্যান্য ওষুধগুলো খাচ্ছি, আজকে যে ডক্টরকে বিকেলবেলা দেখিয়ে এলাম সেই ডক্টরের ওষুধ আজকে থেকে খাবো না। উনি 10 দিনের ওষুধ দিয়েছেন, খেয়ে রিপোর্ট দিতে বলেছেন, আর যদি না কমে তাহলে এন্ডোস্কোপি আরও করতে হবে বলেছে। তো যাই হোক, আমাকে বললো ঠাকুরকে ডাকুন যাতে আপনাকে নাই করতে হয়। আর এই ক্রনিক আমাশা বললো কমবে না, ঠিক আছে, খাওয়া দাওয়ার ওপর করতে হবে। এবার এই জিনিস কমে না, লোকে গাদা গাদা মানে প্রেসক্রিপশান নিয়ে ওষুধ নিয়ে ঘুরছে, তাদের নাকি কমছে না, তাই এগুলো ওষুধের দ্বারাতেই কমাতে হবে। ওষুধ যতদিন খাবে ততদিনই ভালো থাকবে, এই আর কি। যাই হোক, তো যাই হোক, আমি খুব ক্লান্ত হয়ে গেছি এই ওষুধ 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 খেয়ে। এখন আজকে 3 রকমের ওষুধ এখন খাচ্ছি, 5 মিনিট অন্তর অন্তরই খাবো। আর কাল থেকে স্টার্ট করব, সব মিলিয়ে আমাকে 9 রকম ওষুধ খেতে হচ্ছে, 8 থেকে 8টা না 9টা এরকমই খেতে হচ্ছে। তো তোমরা বন্ধুরা আমার হয়তো ভালো চাইছো না, ভালো থাকি এটা বলছো না, কিন্তু বিশ্বাস করো আমি মন্তর থেকে তোমরা সবাই ভালো থাকো এটাই চাই। তা আজকেও সেই রকম নিয়ম মাফিক বলবো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমিও যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো। কালকে আসছি, আগামীকাল অন্য কোনো ব্লগ নিয়ে। সবাইকে টাটা।